আজ আমরা পড়ব ইউনিট 7 এ কাইট একটি ঘুড়ি। আগের ভিডিওতে আমি ইউনিট 1 to 6 সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করেছি, আর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। চলো প্রথমে আমরা কবিতাটি রিসাইট করব, আবৃত্তি করব, তারপর আমরা বাংলাতে শিখব। এ কাইট। I often sit and wish that I could be a kite up in the sky and ride upon the breeze and go whichever way I chance to blow. এবার আমরা বাংলাতে পড়ব। এ কাইট একটি ঘুড়ি। কাইট হলো ঘুড়ি। এখানে দেখো একটি ঘুড়ির ছবি দেওয়া আছে। লার্ন and enjoy this poem. শিখো এবং কবিতাটির আনন্দ উপভোগ করো। I often sit and wish that I could be a kite up in the sky. আমি প্রায়ই বসি এবং ভাবি বা ইচ্ছা করি that I could be a kite. মনে মনে আমার কি ইচ্ছে হয়, আমি যদি একটি ঘুড়ি হতাম। কোথাকার ঘুড়ি? ওই উপরের আকাশের যদি একটি ঘুড়ি হতাম। And ride upon the breeze and go. ব্রিজ হলো বাতাস। বাতাসে ভর করে ঘুরে বেড়াতাম। And go এবং যেতাম whichever way I chance to blow. blow হলো ভেসে বেড়ানো। তাহলে আমি কোথায় যেতাম? আমি যেদিকে ভেসে বেড়ানোর সুযোগ পেতাম। ছেলেটি বসে বসে কি ভাবছিল? ও যদি ওই ওপরের আকাশের একটি ঘুড়ি হতো, তাহলে সে বাতাসে ভর করে তার যেদিকে ইচ্ছা ভেসে বেড়াতো। এবার আমরা নিউ ওয়ার্ডসগুলো পড়ব। প্রথমে আছে ব্লো। ব্লো হলো বাতাসে ভেসে বেড়ানো। তারপর আছে ব্রিজ, বাতাস। তারপর আছে চান্সড, হলো সুযোগ। কাইট, ঘুড়ি। আর সিট হলো বসা। তারপর আছে লেটস রিড, চলো পড়ি। আই ক্যান ফ্লাই এ কাইট, আমি ঘুড়ি ওড়াতে পারি। আই লাভ টু সিট আন্ডার এ ট্রি, আমি গাছের নিচে বসতে ভালোবাসি। নেক্সট কি আছে? রিডিং ইজ ফান, পড়াশোনা হলো মজাদার। হোয়াট ডাজ দি চাইল্ড উইশ টু বি, ছেলেটি কি হতে চেয়েছিল? দ্য চাইল্ড উইশেস টু বি এ কাইট, একটি ঘুড়ি হতে চেয়েছিল। হোয়াট ডাজ দি চাইল্ড উইশ টু ডু উইথ দ্য ব্রিজ, বাচ্চাটি বাতাসের সাথে কি করতে চেয়েছিল? দ্য চাইল্ড উইশেস দ্যাট টু রাইড আপন দ্য ব্রিজ অ্যান্ড গো হোয়ার এভার হি গট এ চান্স টু, সে বাতাসে ভর করে যেদিক ইচ্ছা ঘুরে বেড়াতে চেয়েছিল। তারপর আছে লেটস টক, চলো কথা বলি। হোয়াট উড ইউ লাইক টু বি, তুমি কি হতে চাও? আই উড লাইক টু বি এ বার্ড অ্যান্ড ফ্লাই হাই ইন দ্য স্কাই, আমি একটি পাখি হতে চাই আর আকাশে উড়তে চাই। ইমাজিন ইউ আর এ বার্ড ইন দ্য স্কাই, ডেসক্রাইব হোয়াট উইল ইউ ফিল হোয়েন ইউ সি এ কাইট ফ্লাইং নিয়ার ইউ, ভাবো তুমি যদি একটি আকাশে ওড়া পাখি হও আর তুমি যদি তোমার পাশে একটি ঘুড়ি দেখতে পাও, তাহলে তোমার কেমন অনুভব হবে? আই উইল লুক এট ইট অ্যান্ড দেন ফ্লাই এ লিটল ফার্দার সো দ্যাট ইট ডাজ নট হার্ম মি, আমি ঘুড়িটার দিকে তাকাবো আর কিছুটা দূরে উড়বো যাতে এটা আমাকে ক্ষতি করতে না পারে। তারপরে দেখো কি আছে। সে লাউড, জোরে জোরে বলো। ব্রাইট কাইট রাইট সাইড স্কাই কার্ড চান্স ডান্স ফার্স্ট পার্ট। ডু ইউ নো মোর ওয়ার্ডস উইথ দিস সাউন্ড, তুমি কি এমন ধরনের আরও শব্দ জানো? জানলে আমাকে কমেন্টসে জানিও। এবার দেখো কি বলা হয়েছে। লেটস শেয়ার, চলো ভাগ করি। হোয়াট আর দ্য ডিফারেন্ট থিংস দ্যাট ফ্লাই ইন দ্য স্কাই, কী কী জিনিস আকাশে ওড়ে? থিংস দ্যাট ফ্লাই ইন দ্য স্কাই আর বার্ডস, কাইটস, এরোপ্লেনস, হেলিকপ্টার্স এক্সেট্রা। কী কী জিনিস ওড়ে? পাখি, ঘুড়ি, এরোপ্লেন আর হেলিকপ্টার।
ইফ ইউ হ্যাড উইংস হোয়ার উড ইউ ফ্লাই? যদি তোমার পাখা থাকতো তুমি কোথায় উঠতে? আই উড ফ্লাই ওভার মাউন্টেন্স, রিভার্স এক্সেট্রা। আমি পাহাড় আর নদীর উপর উড়তাম। তারপর কি আছে? ট্রেস অন দ্য রেন প্যাটার্নস। এখানে দেখো মেঘ আর বৃষ্টির ছবি দেওয়া আছে, আর নিচে কিভাবে বৃষ্টির ফোঁটা পড়ে তা ডট ডট করে দেওয়া আছে, তার উপর তোমাদেরকে আঁকতে হবে। এখানে দেখো আমি করে দিয়েছি, তোমরাও এটা দেখে দেখে করে নিও। তারপর দেখো কি বলা হয়েছে, ইউজ দ্য পিকচার্স ক্লুজ টু ড্র পিকচার্স অফ দ্য ডে স্কাই অ্যান্ড নাইট স্কাই ইন দ্য উইন্ডোজ, কালার দ্য পিকচার্স। এখানে দেখো তারা, রংধনু, চাঁদ আর সূর্যের ছবি দেওয়া আছে। এবার তোমাদেরকে করতে হবে দিনের আকাশে কি দেখা যায় আর রাতের আকাশে কি দেখা যায়। এবার এখানে দেখো আমি করে দিয়েছি, তাহলে দিনের আকাশে কি কি দেখা যাবে? সূর্য আর রামধনু। আর রাতের আকাশে তারা আর চাঁদ। এটা তোমাদেরকে উইন্ডো মানে ছেলেটার পেছনে যে জানলা আছে ওখানে আঁকতে হবে আর রং করতে হবে। তারপর দেখো কি বলা হয়েছে, ইউ সি দেম অল ইন দ্য স্কাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে বক্সে দেখো স্টার্স, সান, ক্লাউড, রেইনবো আর মুন দেওয়া আছে, অর্থাৎ তারা, সূর্য, মেঘ, রামধনু এবং চাঁদ। আর নিচে দেখো তাদের ছবি দেওয়া আছে। তাহলে তোমাকে কি করতে হবে, এই ছবিগুলোর পাশে কোনটা কি হবে তা লিখতে হবে। এখানে দেখো আমি করে দিয়েছি, তোমরা এটা বাড়িতে দেখে দেখে করে নিও। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানিও। থ্যাংক ইউ সো মাচ।